খাই একদম টেস্ট কেমন লাগে। ঘরের গৃহিণীর যদি শরীর ভালো না থাকে বা মনে শান্তি না থাকে তাহলে কিন্তু ঘরের রান্নাবান্নার অবস্থাও খারাপ হয়ে যায়। এই যে আজকে রাত্রে আমাদের এই অবস্থা, কোনো তরকারি নাই। এখন এই যে কতগুলো ঢেঁড়স আর হচ্ছে কাকরুল আর হচ্ছে ফুরল বা ধুন্দল, এগুলোর বেসন দিয়ে মাখাইছি, এগুলো ভাজি করব। আর মুখি আছে, মুখির হয়তো ভর্তা করা হবে। এই দুটো দিয়ে রাত্রে খেতে হবে। শরীর ভালো থাকলে হয়তো মাছ টাছ রান্না করতো, অন্য আরও কিছু করতো, কিন্তু এখন আর সেটা করা সম্ভব হচ্ছে না। আর এইগুলো আজকে আমি তৈরি করব। তেলটা খুব বেশি গরম হয়ে গেছে। যে কারণে কড়াইটা কালো হয়ে গেছে। যে এদিকে আছে মুখি আর ডিম। ডিমটা তো তুমি খাইবে না, তরকারি না। আর মুখি দিয়ে কি তরকারি হবে? ভর্তাই ভালো শর্টকাটে, তরকারি না করে নাকি? ভর্তাই ভালো, রাত্রে মাছ টাছ বের করে লাভ নাই। মুরগিগুলো ছোটো ছোটো, গলায় ধরে কিনা কে জানে। এদিকে একটা কাজ আর ওইদিকে আমি একটা করতেছি, মেলামেশা কাজ করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এক ধাপ উল্টাই দিচ্ছি আমি। তেল তো শেষ হয়ে গেছে। এই যে এই কয়েকটা করলাম, এখানে আর দুইটা বাকি আছে লরিতে, আর এখানে একটা অবশিষ্ট আছে, এটা করলেই শেষ আমার। ঢেঁড়সে বড় করা, এখানে কাকরুলও আছে, এটা হচ্ছে কাকরুল। কাকরুলটা হইতে দেরি হইতেছে, আর তেল একদম শেষ হয়ে গেছে। আর একটু তেল দেও, একদম শেষ হয়ে গেছে তেল। হ্যাঁ ঠিক আছে, চলবো। এটাই সর্বশেষ, এটা করলেই শেষ। রান্না বান্না কত দূর? এই শেষ, এই যে দুটো আছে, দুটো হলেই শেষ। খুব সুন্দর হয়েছে, ভালোই তো রান্না করতাম। অবশিষ্ট দুইটাই না? কড়াইটা তো একবারে কালো করে ফেলছো। কলাই, কড়াই বাজি করলে কালো হবেই। আগুন বেশি দিচ্ছে, ওই জন্য কালো দিচ্ছে, পুড়ে গেছে। আগুন কম, ওই দেখো একদম কম। এখন কমাইছো, আগে বেশি ছিল। আর প্রথম শুরুর দিকে মনে ছিল না, পরে কমাই। অফ করে দিই, হ্যাঁ এই গরমেই করে দেবো, যে তাপ আছে চুলায়। এটা নরম নরম হয়েছে সেটা। ভিতরে নরম, কিন্তু উপরে পুড়ে দেবো। এগুলো তো ঢেঁড়স, এই ঢেঁড়সগুলো তাড়াতাড়ি দিচ্ছে, এগুলো হচ্ছে কি জানি এটা তোমার ধুন্দল। ধুন্দল, হ্যাঁ, ধুন্দল পুরল। ধুন্দল দিয়ে পুরল বলে, পুরল দিয়ে ধুন্দল বলি, আমরা পুরল বলি। এগুলো বাঁচতে হবে তো, কাঁচামরিচ আর পেঁয়াজ। মাছ রান্না করবো না, ভর্তা করে দেবো। মাছ তো করছি না, ভিজাইছি না, কারেন্ট ছিল না, এই জন্য বের করছি না।
সেটা বাজিটা হয়ে যাক, হয়ে গেলে কি অবস্থা? হ্যাঁ তুমি নিজে করছো, নিজে করে খাই একদম টেস্ট কেমন লাগে। পরে কি বুঝছো কেমন লাগে? ভালো লাগে, নিজে করলে সবকিছু ভালো লাগে, নিজে না অনেক এগুলো টেস্ট। এমনি টেস্ট লাগে। ঢেঁড়সের বাজি তো বাজি না, বেসন দিয়ে যে কোনো কিছু করলে ভালো লাগে, খারাপ লাগে না। শেষ কার্যক্রম ভালোই হয়েছে মোটামুটি দেখতে। এটা আগে মরিচগুলো ভাজতে ফেলতে হবে। কাঁচা মরিচ তেলে দিলেই হয়তো ঠাস টুস করে ফোটা শুরু হবে। এগুলোর লেজগুলো কেটে দেওয়া দরকার ছিল, তাহলে হয়তো ফুটতো না। দিয়ে দিই ধীরে ধীরে কী হয় দেখি, যদিও ফুটবে আমি নিশ্চিত জানি। ঢাকনা দিয়ে ঢাইকে দিই, নয়তো একদম এগুলো ফুইটা চোখে মুখে পড়বে এসে। ব্যাস মোটামুটি হয়ে গেছে। পেঁয়াজও মোটামুটি আমার হয়ে গেছে, যে লাল লাল হয়ে গেছে, মানে হয়ে গেছে। এখন এগুলো চুইচটা বন্ধ করে দিই, যে তাপ আছে এই তাপেই মোটামুটি হয়ে যাবে। তাপে মোটামুটি না, হয়তো পুরো যেতে পারে, দাঁড়িয়ে থেকে নামাতে হবে হয়তো। কাজ মোটামুটি কমপ্লিট, পরে শুধু সবগুলো মিক্সড করে মাখাবো। কারেন্টের ভোল্টেজ নাই বুঝছো, ভোল্টেজ না থাকার কারণে এটা গরমই হইতেছে না। এটা তো বাত হইব মনে হয় না, না হইব। সময়টা বুঝবো তো যে গরম হয়েছে। তাহলে একটু সময় দেখি কী অবস্থা হয়, কারণ ভোল্টেজ না, আজকে সারাদিন কারেন্ট ছিল না। 6টার দিকে আসার কথা ছিল, 6টায়ও আসে নাই, একদম আসছে 8টা সাড়ে 8টার দিকে। যে ফ্যান ঘুরতেছে, ফ্যানেরও ভোল্টেজ নেই, মানে একটু একটু করে ঘুরতেছে। শুধুমাত্র লাইটগুলো জ্বলতেছে, লাইট তো আর বেশি ওয়াটের প্রয়োজন হয় না, মানে বেশি ভোল্টেজের প্রয়োজন হয় না, এগুলো 15 ওয়াট। ফ্যানগুলো তো অনেক ওয়াট টানে, যে কারণে এগুলো ঘুরতেছে না ঠিকঠাকভাবে। পেঁয়াজ আর মরিচ মাখিয়ে নিছি আগে, এখন সবগুলো একসাথে মিক্সড করে ফেলবো। হয়ে গেল মুখি ভর্তা, অনেক পিচ্ছিল। মুখি ভর্তা খাইতে আমার অনেক ভালো লাগে, এই ঢেঁড়স ভর্তার মতো মুখি ভর্তা ভালো লাগে। অনেকে খাইতেছে না এই পিচ্ছিল অবস্থাটার জন্য, ঢেঁড়সও কিন্তু অনেক পিচ্ছিল, ওইটার জন্য অনেকেই ভালো লাগে না, দেখা কেমন জানি লাগে তাদের, সেই জন্য তারা খাইতে রুচিবোধ করে না।